হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে এবং তোমাদের যাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন বিষয়টি আছে তাদের জন্য তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে নিউট্রিশন অংশের এসি 220 পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান তোমাদের সামনে তুলে ধরলাম। সুতরাং ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই এবিটিএ টেস্ট পেপার থেকে পুষ্টিবিজ্ঞানের এসি 222 পেজের এসিকিউ এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিওর ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, আমি তোমাদের প্রতিটি প্রশ্নোত্তর করে দিচ্ছি। নিউট্রিশন এসি 220 প্রথম প্রশ্ন দেখো কি আছে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, এখানে তোমাদের 21টি এমসিকিউ প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন, গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হলো অপশন এ পাইরুভেট, অপশন বি সাইট্রেট, অপশন সি অ্যাসিটাইল কোয়ে, অপশন ডি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এদের মধ্যে থেকে সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি অ্যাসিটাইল কোয়ে। পরের প্রশ্ন, এক অণু গ্লুকোজের সবার শোষণে মোট উৎপন্ন এটিপির সংখ্যা অপশন এ 38টি, অপশন বি 30টি, অপশন সি 32টি, অপশন ডি 8টি। সঠিক উত্তর হবে অপশন এ 38টি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় অপশন এ 16ই জানুয়ারি, অপশন বি 14ই আগস্ট, অপশন সি 7ই এপ্রিল, অপশন ডি 16ই অক্টোবর। সঠিক উত্তর অপশন ডি 16ই অক্টোবর। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয় অপশন এ অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি সোডিয়াম বেনজয়েড, অপশন সি পটাশিয়াম মেটাবাইসালফেট, অপশন ডি সাইট্রিক অ্যাসিড। সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি সোডিয়াম বেনজয়েড। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, চায়ের টেনিন শরীরে যে খাদ্য প্রদান শোষণে বাধা দেয় সেটি হলো অপশন এ ক্যালসিয়াম, অপশন বি লোহা, অপশন সি ফসফরাস, অপশন ডি আয়োডিন। সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি লোহা। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি আছে। ভারতবর্ষে বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে কে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এ মানব সম্পদ উন্নয়ন বিভাগ, অপশন বি কমিউনিটি উন্নয়ন বিভাগ, অপশন সি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, অপশন ডি সমাজ উন্নয়ন বিভাগ। সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি সমাজ উন্নয়ন বিভাগ। পরের প্রশ্ন, হেক্সোজ বা গ্লুকোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হলো অপশন এ সিএ, অপশন বি এনএ, অপশন সি এফি, অপশন ডি এমজি। সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি এনএ বা সোডিয়াম। পরের প্রশ্ন, প্রোটিন বিপাকের কোন পদ্ধতি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংঘটিত হয় অপশন এ ট্রান্সঅ্যামিনেশন, অপশন বি ট্রান্সমিথাইলেশন, অপশন ডি ডি কার্বক্সিলেশন, অপশন ডি ডিঅ্যামিনেশন। সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি ডিঅ্যামিনেশন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্তে ফ্যাট কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম অপশন এ মিজেল, অপশন বি গ্লুকোজ, অপশন সি কাইলোমাইক্রন, অপশন ডি অ্যামাইনো অ্যাসিড। সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি কাইলোমাইক্রন। পরের প্রশ্ন, আর কিউ যখন 1 তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান কত? সঠিক উত্তর তোমাদের অপশন বি 5.058। পরের প্রশ্ন, ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে ড্যাশের অভাব হয়। সঠিক উত্তর হবে এদের মধ্যে থেকে তোমাদের অপশন ডি ফলিক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, কোলোস্ট্রাম পান করলে শিশুর যকৃতে কোন ভিটামিন সঞ্চিত হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর তোমাদের ভিটামিন এ। পরের প্রশ্ন, শিশুর মলকে কঠিন করে তোলে ক্যালসিয়াম সল্ট। এই প্রশ্নটি তোমাদের আগের পেজে ছিল। পরের প্রশ্ন, পলিইউরিয়া রোগটি যে হরমোনের সঙ্গে সম্পর্কিত তা হলো? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর এডিএইচ। পরের প্রশ্ন, কোয়াশিওকো রোগীকে দিতে হয় অপশন এ পটাশিয়াম সাইট্রেট, অপশন বি ক্যালসিয়াম ল্যাকটেট, অপশন সি আয়রন থেরাপি, অপশন ডি সবগুলি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর তোমাদের এদের মধ্যে থেকে হবে অপশন সি আয়রন থেরাপি। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে স্বাধীন স্বশাসিত সংস্থার নাম? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আসার সম্ভাবনা আছে এবছরে। অপশন সি FAO। পরের প্রশ্ন, শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটিও তোমাদের বিভিন্ন স্কুলে টেস্টে দিয়েছে।
সঠিক উত্তর চলচ্চিত্র। পরের প্রশ্ন, NAPPNB এর প্রাপক কারা? সঠিক উত্তর হবে তোমাদের এদের মধ্যে থেকে অপশন সি। পরের প্রশ্ন, শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠনের জন্য মাতৃদুগ্ধে উপস্থিত যে অ্যামিনো অ্যাসিডটির প্রয়োজন হয় সেটি হলো অপশন এ সিস্টেইন, অপশন বি টরিন, অপশন সি মিথিওনিন, অপশন ডি আর্জিনিন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর তোমাদের টরিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পেপসিনোজনকে পেপসিনে পরিণত করতে সাহায্য করে কে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন, বাল আহারের প্রধান অংশ হলো? সঠিক উত্তর গমের আটা। এবার তোমাদের আসছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, যেখানে তোমাদের 14টি এসিকিউ প্রশ্ন থাকে। এই 14টি এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেখো। এভরিডে টেস্ট পেপার নিউট্রিশন পেজ AC 220, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, খাদ্য সংরক্ষণের দুটি উদ্দেশ্য হলো? এখানে দিয়েছি দেখো দুটি উদ্দেশ্য, খাদ্যের পুষ্টিমান বজায় রাখা, খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করা। পরের প্রশ্ন, অথবা কোল্ড স্মোকিং কি? কোল্ড স্মোকিং হলো মাছ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে ভাটিতে ওপর থেকে মাছ ঝুলিয়ে রাখা হয় এবং নিচ থেকে ধোঁয়া দেওয়া হয়। এই জাতীয় ধোঁয়া দেওয়ার ক্ষেত্রে 15 থেকে 25 ডিগ্রি সি তাপমাত্রার প্রয়োজন হয়। পরের প্রশ্ন, ট্রান্সমিথাইলেশন বলতে কি বুঝো? উত্তরটি দেখো, যে পদ্ধতিতে ট্রান্সমিথাইলেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো একটি অ্যামিনো অ্যাসিড থেকে অন্য কোনো পদার্থে মিথাইল মূলকের -CH3 স্থানান্তর ঘটে তাকে ট্রান্সমিথাইলেশন বলে। অথবা প্রশ্ন, ইউরেমিয়া বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। এই প্রশ্নটিও আগের পেজে ছিল। রক্তে ইউরিয়া বা অন্যান্য নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থে স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক মাত্রায় উপস্থিতির জন্য যে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় তাকে ইউরেমিয়া বলা হয়। পরের প্রশ্ন, FTT বা ফেলিওর টু থ্রাইভ বলতে কি বুঝো? প্রতিটি পেজেই এই প্রশ্নটি দিচ্ছে। এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিশুর বৃদ্ধিজনিত ব্যর্থতাকে FTT বা ফেলিওর টু থ্রাইভ বলা হয়। পরের প্রশ্ন, ব্রোকাস ইন্ডেক্স। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্রোকাস ইন্ডেক্স হলো এমন একটি সমীকরণ যার সাহায্যে একজন ব্যক্তির আদর্শ ওজন খুব সহজে বার করা যায়। এই সমীকরণটি অতি অবশ্যই করে রাখবে। উচ্চতা সেমি -100 সমান আদর্শ ওজন কেজি এর। অথবা প্রশ্ন, ICMR 2010 অনুসারে পুরো নারী সংজ্ঞা দাও। উত্তরটি দেখো, ICMR 2010 অনুযায়ী কোনো মহিলা যার বয়সে 18 থেকে 29 বছর, দৈহিক ওজন 55 কেজি, উচ্চতা দেখো 1.61 মিটার, BMI 21.1, তাকে রেফারেন্স ওমেন বলা হয়। ইনি ব্যাধিমুক্ত ও কর্মক্ষম এবং প্রতিদিন 8 ঘন্টা মাঝারি পরিশ্রমে কাজ করেন। অবসর সময় 8 ঘন্টা শয়নে, 4 থেকে 6 ঘন্টা বসে এবং 2 ঘন্টা হাঁটাহাঁটি ও বিনোদনমূলক কাজ ও ঘরের কাজে ব্যয় করে। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্ত থেকে নিশ্চিত প্রোটিন ভঙ্গ উৎসেচকগুলির নাম দেখে নাও। পরের প্রশ্ন, শিশুকে 6 মাস বয়সের পর তোলা খাবার দেওয়া উচিত কেন? এখানে দুটি কারণ আমি তোমাদের দিয়েছি। পরের প্রশ্ন, শিশুদের জন্য উপযোগী অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যা প্রাপ্তবয়স্কদের জন্য নয়। উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, বাণিজ্যিক ORS এর উপাদান। বাণিজ্যিক ORS প্রস্তুতিতে বাইকার্বনেট যুক্ত ORS এর উপাদানগুলি হলো সোডিয়াম ক্লোরাইড। পাশে অতি অবশ্যই দিয়েছি দেখো কত পরিমাণে করে লাগে। পরের প্রশ্ন, অথবা প্রশ্ন, দীর্ঘমেয়াদী জ্বর বলতে কি বুঝো? উত্তরটি দেখো, যখন জ্বরের মেয়াদ কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয় তখন ওই প্রকার জ্বরকে দীর্ঘমেয়াদী জ্বর বলে। 3 সপ্তাহ বা তার বেশি সময় ধরে স্থায়ী জ্বর। পরের প্রশ্ন, IHD বা ইসচেমিক হার্ট ডিজিজ কি? এটি একটি হৃদরোগ যা হার্টে রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণে ঘটে। পরের প্রশ্ন, অথবা SU বলতে কি বুঝো? অ্যাডাল্ট কনজামশন ইউনিট। একে বাংলা পরিভাষায় বলা হয় ব্যক্তিমূল্য। সাধারণত 2320 KCL তাপশক্তি উৎপাদনে সক্ষম খাদ্য সামগ্রীকে একক ধরে বিভিন্ন বয়সে স্ত্রী ও পুরুষের খাদ্যের পরিমাণ নির্ধারণ করা হয়। ওই পরিমাণ খাদ্য সামগ্রীকে ওই ব্যক্তির এক ব্যক্তিমূল্য বা SU অ্যাডাল্ট কনজামশন ইউনিট বলা হয়। পরের প্রশ্ন, ম্যালথাসের থিওরি মূল কথা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বছরে আসার সম্ভাবনা আছে এই প্রশ্নটি। দেখে নাও, জনসংখ্যা বৃদ্ধি ঘটে গুণিতকের হারে কিন্তু খাদ্য সামগ্রী বৃদ্ধি কেবল গাণিতিক হারে ঘটে। এছাড়াও ম্যালথাস বলেছেন যে অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে। অথবা প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি সমীকরণ অতি অবশ্যই করবে x সমান r + p - q + s, যেখানে x জনসংখ্যা বৃদ্ধিজনিত পরিবর্তন, r জন্মহার, p এদেশে বসবাসের জন্য বাইরে থেকে আসা বিদেশি, q সমান মৃত্যুহার, s সমান এদেশ থেকে বসবাসের জন্য বিদেশে যাওয়া। পরের প্রশ্ন, গয়টোজেনিক খাদ্য বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। বাঁধাকপি, ফুলকপি, মূলো, শালগম প্রভৃতি খাদ্যে গয়টোজেনিক উপাদান থাকার জন্য খাদ্যের আয়োডিন মানবদেহের কোনো কাজে লাগে না। এই সকল খাদ্যকে গয়টোজেনিক খাদ্য বলে। অথবা প্রশ্ন, পলিফাজিয়া বলতে কি বুঝো? অতিরিক্ত ক্ষুধা বা খাবার গ্রহণের প্রবণতাকে বলা হয় পলিফাজিয়া। এর দুটি উদ্দেশ্য। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস কাকে বলে? দেখে নাও, বৃক্ক বা গমিনীতে যে প্রক্রিয়াতে পাথর গঠিত হয় তাকে বলা হয় নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস। পরের প্রশ্ন, পুষ্টি শিক্ষা প্রধান 4টি উপাদান দেখে নাও।
প্রশিক্ষক, পুষ্টি বিষয়ক তথ্য প্রদানের মাধ্যম এবং 4 শিক্ষার্থী। এই 4টি উপাদানের মধ্যে সংযোগ সাধনে কাজ করে ফিডব্যাক। ভিনিগারের রাসায়নিক নাম ও সংকেত: অ্যাসিটিক অ্যাসিড, সংকেত CH3COOH। অথবা প্রশ্ন: ভারতীয় মাল্টিপারপাস খাদ্য বলতে কি বুঝো? অতি অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে করবে। আমি তোমাদের আজকের ভিডিওতে এসি 220 পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ সমাধান করে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশন যায়। ইউটিউবে আমি তোমাদের সর্বপ্রথম এবিটি টেস্ট পেপারের নিউট্রিশনের সমাধান ভিডিও আপলোড করে শুরু করেছি এবং আমি তোমাদের প্রথমে এই এবিটি টেস্ট পেপারে প্রতিটি পেজে এমসিকিউ এবং এসিকিউ এর সমাধান করে তুলে দিচ্ছি। সুতরাং এগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বহু চ্যানেল তোমাদের শুধুমাত্র এমসিকিউ এর উত্তর করে দিচ্ছে, কিন্তু আমি তোমাদের শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের উত্তর করে ছেড়ে দিচ্ছি না, তার সঙ্গে সঙ্গে এসিকিউ প্রশ্ন সমাধান করে দিচ্ছি এবং ফ্রি পিডিএফ দিচ্ছি। সুতরাং তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটি যাতে বড় হতে পারে আরও, সেই বিষয়ে তোমরা একটু সাহায্য করো আমাকে। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক করো। বহু চ্যানেল তোমাদের শুধুমাত্র, আবারও বলছি, এমসিকিউ এর উত্তর করে দিচ্ছে, তাদেরগুলি তোমরা দেখছো, কিন্তু আমি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ দুটি সমাধান করে তুলে দিচ্ছি। সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।